গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। রাজ্যের পালা বদল, নবম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। আজ 25শে বৈশাখ, বাঙালির সংস্কৃতি ও আবেগের এক বিশেষ দিন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। এই ঐতিহাসিক দিনেই বাংলার রাজনৈতিক ইতিহাসেও যুক্ত হলো এক নতুন অধ্যায়। রাজ্যের প্রথমবার ডবল ইঞ্জিন সরকার গঠন করে বিজেপির আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করল নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অন্যান্য মন্ত্রীদের। শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে সারা রাজ্যের পাশাপাশি চুঁচুড়াতেও দেখা গেল উৎসবের আবহ। চুঁচুড়া বিধানসভার অন্তর্গত চুঁচুড়া শহরে বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী ও সমর্থকদের উদ্যোগে বড় বড় মাইক এবং জায়ান্ট স্ক্রিন টিভির ব্যবস্থা করা হয়। সকাল থেকেই বহু মানুষ সেখানে ভিড় জমান শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রত্যক্ষ করতে। নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ, মন্ত্রিসভার সদস্যদের শপথ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন উপস্থিত সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা। শুভেন্দু অধিকারী, ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনীত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা। বহু জায়গায় দেশাত্মবোধক গান বাজানো হয় এবং বিজেপির পতাকায় সেজে ওঠে বিভিন্ন এলাকা। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পর চুঁচুড়া জোড়াঘাট সংলগ্ন বন্দে মাতরম ভবন এলাকায় বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সাধারণ পথ চলতি মানুষদের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়। এই প্রসঙ্গে বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনবো। বাঙালির স্বপ্ন পূরণের দিন এক ঐতিহাসিক ক্ষণের আজকে সাক্ষী থাকলো আমাদের বঙ্গবাসী। সেই কারণেই তো আজকে আমরা বেছে নিয়েছি সেই ইতিহাস প্রসিদ্ধ ঐতিহ্যবাহী স্থান, যেখান থেকে উদ্ঘাটিত হয়েছিল, সঙ্গীতে উত্তরায়ণ ঘটেছিল বন্দে মাতরম। যে মন্ত্র স্বাধীনতাকামী প্রত্যেক জাতীয়তাবোধের প্রধানমন্ত্রী হিসেবে পরিগণিত হয়, সেখানে আজকে বাংলার নতুন সূর্যোদয়ের দিনে শপথ গ্রহণের অনুষ্ঠান আমরা এখান থেকে চাক্ষুষ করলাম। অর্থাৎ এখান থেকে সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে আমরা মানুষের সামনে তুলে ধরলাম এবং সেই উপলক্ষে যেহেতু আজকে বাঙালির হৃদয়ে মননে এক গভীর সংস্কৃতি প্রবণের দিন, আজকে চিরস্মরণীয় দিন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজ 25শে বৈশাখ, সেই কারণেই তো আজকে এই স্থানে এখানেও বসবাস করেছে দীর্ঘদিন ধরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং এই বাড়িতেও তার পদচারণা ঘটেছে। সেই কারণেই তো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনে মাল্যদান, পুষ্পার্ঘ নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথের সহ আমাদের এখানে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান, পুষ্পার্ঘ নিবেদন। এবং হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সকাল থেকে ব্রিগেডমুখী মানুষ হাওড়ার ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়।
আজ 25শে বৈশাখ বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী। জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাওড়া স্টেশন থেকে লঞ্চে করে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। রাজ্যে পালাবদল হবার পর আজই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে বিজেপি কর্মী সমর্থকদের ঢল হাওড়া স্টেশনে। কৌশিক ঘোষ রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চুঁচুড়া তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের উদ্যোগে চুঁচুড়া রবীন্দ্র ভবনে কবির প্রণাম অনুষ্ঠিত হলো। আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন আমরা যথোচিত মর্যাদার সঙ্গে হুগলি চুঁচুড়া শহরের রবীন্দ্র ভবনের সামনে তার মর্মর মূর্তিতে মাল্যদানের মাধ্যমে পালন করছি। এখানে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা এবং বিভিন্ন বিশিষ্ট মানুষজনেরা এসেছেন। রবীন্দ্রনাথ সম্বন্ধে আমাদের বেশি কথা বলা সাজে না, করি এবং তার জীবনের সব ক্ষেত্রে। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। চুঁচুড়া শহরে অসংখ্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মধ্যে শহরে একমাত্র সৃষ্টি নৃত্য শিক্ষা কেন্দ্র বর্ণাঢ্য পদযাত্রা করে কবিকে শ্রদ্ধা জানালো। আজ 25শে বৈশাখ বাংলা ও বাঙালির গর্বের দিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিবস। আজ সারা বিশ্বের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। চুঁচুড়া শহরে অসংখ্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মধ্যে কেবলমাত্র সৃষ্টি নৃত্য শিক্ষা কেন্দ্রকে আজকে পূর্ণ প্রভাতে রাজপথে রবি ঠাকুরের প্রতিকৃতি সহ পদযাত্রা করতে দেখা গেল। এই পদযাত্রা শুরু হয় চুঁচুড়া রথতলা রামকৃষ্ণ পাড়ি থেকে শেষ হয় চুঁচুড়ার রবীন্দ্র ভবনে কবিগুরুর মূর্তির পাদদেশে। পদযাত্রায় উপস্থিত ছিলেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার, পৌর সদস্যা মৌসুমী বসু চ্যাটার্জি, দেবাশিস মুখার্জি। সংস্থার পক্ষে মৈত্রী দে সিনহা বলেন, আজ একটা পূর্ণ দিন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্ম জয়ন্তী দিবস। আজ সারা বিশ্বে গুরুদেবের জন্মজয়ন্তী পালন হচ্ছে। আমাদের চুঁচুড়াতেও আমরা সৃষ্টি নৃত্য শিক্ষা কেন্দ্র, আমরা আজকে গুরুদেবের জন্মদিনে আমরা আমাদের রথতলা নাচের স্কুল থেকে আমরা এসেছি চুঁচুড়া রবীন্দ্র ভবনে গুরুদেবকে শ্রদ্ধা জানাতে। আজকে আমরা পদযাত্রার মাধ্যমে আমরা এখানে এসেছি। সারা চুঁচুড়াতে অনেক নাচের স্কুল আছে, অনেক সাংস্কৃতিক সংস্থা আছে, কিন্তু আজকে দেখলাম আমরাই প্রথম যে এখনো পর্যন্ত আমরা এখানে এসেছি এবং শ্রদ্ধা জানাচ্ছি গুরুদেবকে। আমাদের সারা জীবন আমরা এভাবেই শ্রদ্ধা জানিয়ে যাব। হুগলি থেকে সৌমিত্র সিনহা ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে জন্মদিনের শ্রদ্ধা জানালো চুঁচুড়ার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানালো স্বেচ্ছাসেবী সংস্থা চুচুড়া আরোগ্য। আজ আরোগ্য গুরুকুঞ্জের আবাসিকরা প্রথমে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। তারপর আবাসিকরা বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করেন বিশ্বকবিকে শ্রদ্ধা জানিয়ে। অন্যদিকে চুচুড়া তোলাফটক সার্বজনীন দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে ঘরোয়া পরিবেশে কবি প্রণামের ব্যবস্থা করেন। এলাকার ছোট থেকে বড় শিল্পীরা বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করেন। এবারের কবি প্রণাম প্রসঙ্গে সমিতির পক্ষ থেকে পার্থ প্রতিম দত্ত কি বলছেন শুনবো। 165তম রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করছে তাদের পার্থিব ভবনে। আজকে এই মনোজ্ঞ অনুষ্ঠানে কলাকুশলীরা উপস্থিত হয়েছেন, এলাকাবাসীরা উপস্থিত হয়েছেন। রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন হচ্ছে। এবছর আমাদের দুর্গোৎসবের ৭৬ বছর। সকলকে আমরা আজকের দিনের যে শুভেচ্ছা সেটা জ্ঞাপন করছি। আর যাতে এই অনুষ্ঠান ভালো হয়, সুন্দর হয়, মনোগ্রাহী হয়, তার জন্য আমরা আশাবাদী। চুচুড়া বিদ্যাভবন পল্লী রোড ক্লাবের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন শ্রদ্ধার সাথে পালন করল। আজ সকালে পদযাত্রায় অংশ নেয় ক্লাবের সদস্যরা। রবীন্দ্রসঙ্গীত আবৃত্তি দিয়ে অনুষ্ঠান ছিল সাজানো। ট্যাবলোতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ফুলে ফুলে সাজিয়ে তোলা হয়েছিল। এই প্রসঙ্গে বিদ্যাভবন পল্লী রোড ক্লাবের সম্পাদক কি বলছেন শুনবো। আজ বিদ্যাভবন পল্লী রোড ক্লাবের পক্ষ থেকে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 167তম জন্মদিন উপলক্ষে একটি প্রভাত ফেরির আয়োজন করেছি। এই প্রভাত ফেরিতে প্রায় শতাধিক বিদ্যাভবন পল্লীবাসী এবং অন্যান্য অধিবাসীবৃন্দ অংশগ্রহণ করেছিল। খুব সুন্দর বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। এরপর আমরা একটি ছোট্ট অনুষ্ঠান করি। আমরা প্রতি বছরই রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে আমরা বিভিন্ন অনুষ্ঠান করি। রবীন্দ্রনাথ চুচুড়া বুড়ো শিবতলার আত্মপ্রকাশ আবৃত্তি সংস্থা প্রভাত ফেরির আয়োজন করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানালো। চেনা শব্দের, চেনা মানুষের হারিয়ে যাওয়া সংস্কৃতির জন্য এলাকার সমস্ত মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এই বছরেও তার ব্যতিক্রম হয়নি। সদ্য ফোটা ফুল গাছ থেকে তুলে এনে কেউ কেউ ছড়িয়ে দেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির সামনে। আবৃত্তির মধ্য দিয়ে এই প্রভাত ফেরি হয়ে ওঠে বিশ্বজনীন। আত্মপ্রকাশের কর্ণধার সবুজ পাল এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। আত্মপ্রকাশের পক্ষ থেকে আমাদের পরম্পরা মেনে দীর্ঘ 20 বছরের বেশি সময় ধরে আমরা যে সকালবেলা প্রভাত ফেরি করি, এই প্রভাত ফেরি শুরু হয় 5:30 থেকে, মানে ঠিক 5:30 থেকেই, এবং আজও তার ব্যতিক্রম হয়নি। রবি ঠাকুরকে শ্রদ্ধা জানাবার আমাদের শপথ নেওয়ার দিন। আজকে তো শপথ গ্রহণের একটা অনুষ্ঠান। আমরা প্রত্যেক বছরই রবি ঠাকুরকে মাঝখানে রেখে, সামনে রেখে, মনের মধ্যে রেখে আমরা শপথ গ্রহণ করি। আমরা চাই রবি ঠাকুরের যে ভাবনা, তার চেতনা, তার আদর্শ যেন ছড়িয়ে পড়ে সারা সমাজে, এবং সবচেয়ে বড় কথা আগামী প্রজন্মের ক্ষেত্রে তা যেন একটা দৃষ্টান্ত পাশে হয়ে যায়। আপনার নামটা? আমার নাম, আমি আত্মপ্রকাশের কর্ণধার এবং সম্পাদক। হুগলি থেকে শ্যামল সিনহা, সৌমিত্র সিনহা, চন্দনা দত্ত ও অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।